শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি দর্জি কাজের উপরে কিছু কথা বলবো, তাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ করা আছে। হ্যাঁ বন্ধুরা, আজ যে ব্লাউজগুলো দেখাবো এই সবই আমার নিজের করা। হয়তো বা আগে কখনো এই ডিজাইন করিনি, প্রথম হলেও কিন্তু করে দিতে হয় আমাদের। কারণ হচ্ছে এখন ইন্টারনেটের যুগ, সবাই নিত্য নতুন ডিজাইন নিয়ে আসে। সেটাকে আমাদের মেধা এবং বুদ্ধি খাটিয়ে ধৈর্যের সাথে নিজের যে রুচি বোধটা দিয়ে সুন্দর করে কাজটা করতে হয়। তো আমি একটা সময় মনে করতাম দর্জি কাজ এটা আবার এমনই কি কাজ, মামুলি ব্যাপার, হ্যাঁ, গুরুত্ব দিতাম না। কিন্তু একটা সময়ে দেখলাম যে না, এই কাজটা যথেষ্ট কঠিন এবং মর্যাদা সম্পন্ন, এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ এই কাজটা যে কেউ ইচ্ছা করলেই করতে পারে না, এটা শিখে আসা লাগে। এবং শুধু শিখলেই হয় না, নিজের মেধা ও রুচিবোধটা ভালো থাকতে হয়। অনেকেই শেখে, কিন্তু কাজের সৌন্দর্য এবং সুনামটা আনতে হলে অবশ্যই তার মেধা এবং রুচিবোধটা থাকতে হবে। সবাই শুধু সেলাই করতে পারলেই দর্জি হয় না। নিত্য নতুন ডিজাইন নিজের মেধা দিয়ে নিপুণভাবে কাজ করাটাকেই একজন দক্ষ এবং সুনামধন্য টেইলার্স মাস্টার বলে। এই কাজটা একটা ফ্যাশন ডিজাইনার কাজ। এটা অনেক সময় বিদেশ থেকে পড়াশুনো করে ডিগ্রি নিয়েও আসে অনেকে ডিগ্রি ছাড়া শুধু অভিজ্ঞতার মাধ্যমে সুনাম অর্জন করে। টাকাটাই জীবনে বড় না, সুনামটাও দরকার। আর সুনাম আনতে গেলে অবশ্যই মেধা এবং রুচিবোধটা থাকতে হবে, তা না হলে সুনাম অর্জন করা যায় না। তো দক্ষতার সাথে কাজ করতে গেলে অবশ্যই মেধা শক্তিটাও অপরিহার্য। তো এই জন্য এই কাজটাকে, এই নিপুণ শিল্প কাজটাকে কখনোই তুচ্ছ গুরুত্বহীন মনে করলে হবে না, যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।